হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমি সুস্মিতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আজকের বারটা ওই বুধবার, আর এখন ঘড়িতে 9:30 মতো বাজে। আমি আর কুটু দুজনেই এখন উঠে পড়েছি ঘুম থেকে। আর এই যে দেখো, ঘুম থেকে উঠেই আমরা জানালাটা খুলে না একটুখানি প্রকৃতিটাকে দেখি। ওই যে বলে সকালবেলায় উঠে সবুজ সবুজ কিছু দেখলে চোখ ভালো থাকে। তো আমার তো কথা বাদ দাও, কিন্তু মেয়েকে এখন ছোট থেকে একটু সবুজ কিছু দেখাই যাতে ওর চোখটা ভালো থাকে আর কি। ওর তো সবে শুরু। যাই হোক, এই যে তারপর দেখো সকালের একটুখানি ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর সকালবেলায় আজকে খাচ্ছি চিনি ছাড়া চা, আর সাথে হচ্ছে মুড়ি, একটুখানি ছোলা আর অল্প করে চানাচুর দিয়ে। আজকে জানো তো, ভাবছি একটুখানি মুসুরির ডাল দিয়ে কলমি শাকের বড়া বানাবো। হ্যাঁ, আমি এই রেসিপিটা না এই সোশ্যাল মিডিয়া থেকেই দেখেছি, আর দেখে বেশ আমার ভালো লাগলো। তো ভাবলাম চলো ট্রাই করা যাক। এমনিতে মুসুর ডালের বড়া খেতে ভালোই লাগে, সাথে কলমি শাক আর সাথে দেবো তিল। তো এই যে শাকটাক আমার বাছা হয়ে গেছে, এদিকে ডাল ভিজিয়ে রেখেছি, আর ফ্রিজে না সবজিপাতি একদম শেষ। তো ওই অল্প কটা ঢ্যাঁড়স আর কটা পটল ছিল, তো ওইগুলো ভাবলাম চলো আজকে ভাজা ভাজা করে নিই। আর আজকে সব কিছুই ভাজার ওপর দিয়েই রান্না করব। আর আগের দিন তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম ওই যে বাবা সেদিন বাটা মাছ এনে দিয়েছিল, তো ওগুলো ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখা ছিল। আজ ভাবলাম মেয়ের জন্য অল্প করে একটুখানি ঝোল বানিয়ে দিই। তো ওর যেরকম নিত্যদিনের যা সবজি, একটু পটল দিয়েছি, একটু রাঙা আলু দিয়েছি, কুমড়ো, আলু, ঢ্যাঁড়স বিভিন্ন রকম দিয়ে অল্প মশলাপাতি দিয়ে ওর ঝোলটা বানিয়ে নিচ্ছি। তো হ্যাঁ, আজকে একটা কথা তোমাদের সাথে শেয়ার করব ভাবলাম। অনেকেই আমার বন্ধুবান্ধবরা বলে যে তুই এত রোগা হলি কী করে, তুই এত রোগা হলি কী করে। অনেকে কমেন্টও করে আমি এত রোগা হলাম কী করে। তাই আজকে ভাবলাম এই সিক্রেট টিপসগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করি। তার আগে বলি যে আমি মোটাই বা কবে ছিলাম, আর এখন আমাকে রোগাই বা বলছো কেন, এত মোটা মানুষটাকেও। যাই হোক, তো আমার যখন আমি যখন প্রেগনেন্ট ছিলাম, তখন না বিশ্বাস করবে না তোমরা, আমার ওয়েট হয়ে গেছিলো প্রায় 90 কেজি। আর ডক্টর আমাকে বলেছিল যে তুমি যদি 100 করতে পারো তোমাকে আমি বিরিয়ানি খাওয়াবো আমার তরফ থেকে। তো না, আমি 100 করিনি, আর চেষ্টাও করিনি। সত্যি কথা, 90টাই এতটাই বেশি ওভারওয়েট হয়ে গেছিলো যে আমি হাঁটতে চলতে পারতাম না। দাঁড়াও, তোমাদের সাথে একটা ছবি শেয়ার করছি, তাহলে তোমরা বুঝতে পারবে। আর আমার কুটু হয়েছিল ওই 3 কেজি 50-100 মতো। তো বেশিরভাগ ওয়েটটাই আমার চর্বিতেই জমেছিল। তো আমি না প্রেগনেন্সিটাকে ভীষণ এনজয় করেছিলাম। আমার পুরো প্রেগনেন্সিতে যা মন চেয়েছে তাই খেয়েছি, বিশ্বাস করো কিছু বাদ দেইনি। আমি এরকমই কিছু প্ল্যান করেছিলাম। দেখো ভাই, আমি এমনিই মোটা, তো প্রেগনেন্সিটা এনজয় করার টাইম, এই সময় আর ভেবেচিন্তে লাভ নেই, যত মজার মজার খাবার আছে সব কিছু খেয়ে নেওয়া যাক। আফটার ডেলিভারি কুটু যেহেতু ব্রেস্ট ফিড করতো, তাই কোনো রকম ওয়েট কমানোর কোনো প্রিপারেশন কিছু ছিলই না। এই লাস্ট আমি 15ই মার্চে ঘুরতে গেছিলাম মানালিতে। তো তখন ঘুরতে যাওয়ার জন্য একটুখানি মনে হলো যে না, এবার একটুখানি কন্ট্রোল করার দরকার আছে। না হলে রোগা না হলে না ওই ভালো ভালো ড্রেসগুলোতে ঠিক মানাবে না, রিলস করে ঠিক ভালো লাগবে না। তো তখনই আমি প্ল্যান করে একটুখানি ডায়েট কন্ট্রোল করেছিলাম। আমি যেহেতু আগে থেকে যোগা করতাম, তো মোটামুটি আমার আইডিয়া ছিলই ওই যে কম কম ভাত খাবে, বেশি বেশি সবজি খাবে, ময়দাটা অ্যাভয়েড করবে, বাইরের ভাজাভুজি অ্যাভয়েড করবে, আর যতটা পারবে প্রোটিন খাবার খাবে, আর অবশ্যই পেট কিন্তু ভরা খাবার খাবে, খালি পেটে রোগা কেউ হতে পারে না। যাই হোক, তো এই ছিল আমার ছোটোখাটো টিপস। আর এখন আমরা চলে গেছিলাম বিকেলবেলা একটুখানি শপিং করতে। মেয়ের কিছু কেনাকাটা করা ছিল, বেশ কিছুদিন হলো শপিংয়ে যাওয়া হয়নি। আর এই যে তারপর দেখো, ওইখানেই না একটা দোকান থেকে চিকেন চিজ বার্গার নিয়ে এসেছি বাড়িতে। তো সন্ধ্যেবেলায় ছোট্ট করে একটু টিফিন করে নিয়েছি, আর ওখান থেকে আসার সময় একটুখানি চিকেন এনেছিলাম। তো আজকে রাতের মেনুতে চিকেন। তো এখন চিকেন খেয়ে লম্বা ঘুম দেবো। আজকের মতো টাটা, লাভ ইউ অল, পাশে থেকো।